এটা বিচারের নামে প্রহসন ছাড়া কিছু নয়। এখানে 5 জনের ডিএনএ পাওয়া যাচ্ছে অপয়ার শরীরে, তার মধ্যে একজন হচ্ছে সঞ্জয় রায়। সেই সঞ্জয় রায় একমাত্র অপরাধী সাব্যস্ত করে আজকে তার শাস্তি ঘোষণা করা হলো। যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে ছিলাম। ফাঁসি দিলে সঞ্জয়কে নিকেশ করে দিলে সুবিধা হবে কাদের না, যে অপরাধীরা এখনো অবধি চিহ্নিত নয়, যাদেরকে এখনো অবধি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যোগসাজশ মিলে তাদেরকে আড়াল করে রাখতে পেরেছে। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে দিনের পর দিন রাত জাগো আন্দোলন হয়েছে। কলকাতার রাজপথে চিকিৎসক মহল থেকে শিল্প জগতের কলাকুশলীরাও আন্দোলনে নামেন। আরজিকর কাণ্ডের 5 মাস 9 দিন পর সাজা ঘোষণা হলো। একমাত্র দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদা আদালত। কিন্তু এর পরেও ফুঁসছে আন্দোলনকারী চিকিৎসকরা। চিকিৎসক সুবর্ণ গোস্বামীর মতে, সঞ্জয়ের ফাঁসি হলে আরজিকর কাণ্ডের অন্য অভিযুক্তরা আড়ালেই থেকে যাবে। সঞ্জয় রায় একা অপরাধী এটাই কি নিম্ন আদালত বললো, নাকি তার সঙ্গে অন্য অপরাধীদের প্রতিও একটা ইঙ্গিত যে আরো অপরাধী আছে, অন্তত এইটুকু ইঙ্গিত তারা দিয়ে রাখলো, যেটা আমি আশা করছি খুবভাবে যে সেই ইঙ্গিত থাকবে। সেটা থাকলে এই যে পরিবার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে লড়াইটা চালাচ্ছে নতুন করে, সেই লড়াইয়ে আরেকটু রসদ পাওয়া যাবে। বিরলের মধ্যে বিরলতম বলে আরজিকর কাণ্ডের আদালতে সওয়াল করেছিলেন সিবিআই আইনজীবী। 5 জনের ডিএনএ মিলেছে নির্যাতিতার শরীরে। শুধুমাত্র সঞ্জয়ের সাজায় থামছেন না চিকিৎসক সজল বিশ্বাস। বর্ণিত হলো যে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট নয়, অথচ ইতিমধ্যেই সিবিআই বলেছে যে রেয়ার অফ দ্য রেয়ারেস্ট, এবং সুপ্রিম কোর্টে যখন প্লেস করা হচ্ছে, সুপ্রিম কোর্টে তাবড় বিচারপতিদের চক্ষু ছাড়া হয়ে যাচ্ছে, অথচ আজকে সেটা রেয়ার অফ দ্য রেয়ারেস্ট নয় বলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলো। যারা তথ্য প্রমাণ লোপাট করেছে সেগুলো কিছু নেই। অত্যন্ত ইনকমপ্লিট এবং অত্যন্ত পক্ষপাত দুষ্ট একটা রায় হয়েছে বলে আমরা মনে করি। আরজিকরে জুনিয়র চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়ার উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত দিলেন। আরো কারা কারা জড়িত আছে সেগুলো খুঁজে যদি বার করার একটা জায়গা থাকে, আমরা মনে করি কমপ্লিট জাস্টিস হলো না। আইনের নিয়ম আছে যে আরো উচ্চতর কোর্টে সেটার বিচার হয়। কেন বিরলের মধ্যে বিরলতম বিষয়টি বিচারে প্রাধান্য পেল না? প্রশ্ন আরজিকরের চিকিৎসক তাপস প্রামাণিকের। মেডিকেল কলেজে এই ধরনের ঘটনা যদি রেয়ারেস্ট অফ দি রেয়ার ক্রাইম না হয়, তাহলে কোনটা রেয়ারেস্ট অফ দি রেয়ার ক্রাইম, তার ডেফিনিশন কি, তার এক্সাম্পল কি, এটা জানতে আমার মানে এটা সব থেকে বড় প্রশ্ন এই মোমেন্টে। যে এই ধরনের ঘটনা পৃথিবীর ইতিহাসে কি আছে, আমি অন্তত খুঁজে পাইনি। শুধুমাত্র সঞ্জয় 48 ঘন্টায় গ্রেফতারের পর সিবিআই কি করলো সাজা ঘোষণার দিন? ফের প্রশ্ন তুললেন আরজিকর আন্দোলনের সঙ্গী অভিনেতা দেবলীনা দত্ত। যারা যারা এই কাজটি করেছে তার মধ্যে একজন সঞ্জয় রায়, তার মানে যাবজ্জীবন হওয়ার মতোই অপরাধ এটা, অথচ বাকিরা কেউ ধরাই পড়েনি। মানে খুব খুব হতাশ যে এতদিন ধরে আর একজনও ধরা পড়লো না। সিবিআই ঠিক কি করলো 5 মাস ধরে বুঝতে পারছি না। যে তিমিরে ছিলাম সেই তিমিরেই তো রয়েছি। সাজা হলো, কিন্তু আরজিকর কাণ্ডে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের গ্রেফতারি। তাকে সাজা ঘোষণার পরেও সন্তুষ্ট নয় চিকিৎসক মহল থেকে শিল্পীরা। বাকি অভিযুক্তরা কোথায়? প্রশ্ন থেকে সরছেন না আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।